نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা কুরআনুল কারীমের সূরাতুত তাওবা অথবা সূরাতুল বারাআত 7 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله سبحانه وتعالى بلان كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله. কিভাবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে চুক্তি বলবৎ থাকতে পারে, অঙ্গীকার বলবৎ থাকতে পারে বা অটল থাকতে পারে। ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম, যারা বারবার চুক্তি লঙ্ঘন করে, অঙ্গীকার ভঙ্গ করে, তাদের সাথে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অঙ্গীকার অটুট থাকতে পারে। ইনদাল মাসজিদিল হারাম, ওরাই তো সেই জাতি যে জাতি মসজিদে হারামের নিকটে, সেই হুদাইবিয়ার প্রান্তরে ঐতিহাসিক সেই চুক্তিতে লিপিবদ্ধ হয়েছিল। এই চুক্তির প্রত্যেকটা শর্ত ছিল মুসলমানদের পক্ষে, কাফেরদের পক্ষে। এরপরেও সর্বপ্রথম চুক্তি কারা ভঙ্গ করেছিল? কাফের। এই জন্যই পরবর্তীতে আল্লাহ পাক এই যে আগের 6টা আয়াতের মধ্যে ওদের সাথে কোনো চুক্তি থাকতে পারে না, এবং 4 ধরনের মুশরিকের সাথে 4 ধরনের ক্যাটাগরি কথা বলছে, যে যাদের সাথে কোনো ইতিপূর্বে চুক্তি হয় নাই, অথবা চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল, কিন্তু সময় নির্ধারণ করা হয় না। ওদেরকে আল্লাহ পাক সময় দিলেন কয় মাস? 4 মাস। আর যারা বারবার চুক্তি লঙ্ঘন করছে, ওদের সময় হলো হারাম মাস। ঘোষণা দেওয়া হয়েছিল জিলহজ মাসের 9 তারিখে। জিলহজ মাসের বাদ বাকি 19 দিন, 20 দিন, আর ওদিকে আপনার মুহররম মাসে 1 মাস। এই 1 মাস 20 দিনই ধরে, ওদের জন্য 1 মাস 20 দিন সময়। আর যারা চুক্তি কোনো সময় লঙ্ঘন করে না, ওদের সাথে যত দিনের চুক্তি আছে ততদিন এই চুক্তি বলবৎ থাকবে। এরপরে চুক্তি ভেঙে যাবে। পরবর্তী দেশে আল্লাহ পাক আর একটা কারণ বলতেছে। এই যে আমি কারণগুলো বললাম, যে ওদের সাথে কোনো এই একটা চুক্তির একটা সময় বেঁধে দেওয়া হলো এবং চুক্তির যে একটা বিষয় উল্লেখ করা হলো, তো পরবর্তীতে সে আল্লাহ পাক বলছেন ওদের সাথে চুক্তি থাকতে পারে না। কিভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওদের সাথে চুক্তি থাকতে পারে যারা বারবার চুক্তি লঙ্ঘন করে। ইনদাল মাসজিদিল হারাম, হুদাইবিয়ার চুক্তিগুলোকে ওরা সর্বপ্রথম লঙ্ঘন করেছিল। এরপরে আল্লাহ পাক বলছেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম। এই যে একটা সময় বেঁধে দেওয়া হলো 4 মাস, ওদিকে 1 মাস 20 দিন, আর ওদিকে যাদের সাথে যতদিন চুক্তির সময় আছে, যারা কোনোদিন চুক্তি লঙ্ঘন করে নাই, এই সময়ের মধ্যে ওরা যদি তোমাদের সাথে ভালো ব্যবহার করে ফাস্তাকিমু লাহুম, তাহলে তোমরাও তাদের সাথে ভালো ব্যবহার করো। আর নিশ্চয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক যারা মুত্তাকি, যারা হৃদয়ে আল্লাহর ভয় রাখে, তাদেরকে আল্লাহ পাক বড্ড ভালোবাসে। এরপর আল্লাহ পাক আরো বলছেন কাইফা ওয়াইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা। কিভাবে ওদের সাথে তোমাদের চুক্তি বলবৎ থাকতে পারে যারা ওয়াইয়াযহারু আলাইকুম, যদি কোনোভাবে তোমাদের প্রতি একবার বিজয় লাভ করতে পারে, যদি কোনোভাবে ওরা তোমাদের উপর বিজয় হয়ে যায়, লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা, ওরা তোমাদের কোনো আত্মীয়তা পরোয়া করে না। ওয়ালা যিম্মা, যিম্মা তো শব্দের অর্থ চুক্তি। কোনো চুক্তি, কোনো ওয়াদা, কোনো অঙ্গীকারের পরোয়া করে না। সুযোগ পাইলেই কি
আর ছাড়া। তো ওদের সাথে কীভাবে চুক্তি বলবৎ থাকতে পারে? একটু একটু মাথা ঝাড়াতে উঠলে বা একটু বিজয় লাভ করলে তোমাদের সাথে যে একটা আত্মীয়তার বন্ধন ছিল, এই আত্মীয়তার বন্ধনের কোনো পরোয়া করে না, ওয়ালা যিম্মা, কোনো অঙ্গীকারের পরোয়া করে না। ইরদুনাকুম বিআফওয়াহিহিম, ওরা মুখে মুখে কথা বলে তোমাদেরকে খুশি করার জন্য। ইরদুনাকুম, তোমাদেরকে খুশি করতে চায়, বিআফওয়াহিহিম, মুখের কথার মাধ্যমে। ওয়া তা'বা কুলুবুহুম, কিন্তু অন্তরে অন্তরে অস্বীকার করে। মানে মুখে বলে একটা, অন্তরে কি আর। ওয়া আকতারুহুম ফাসিকুন, ওদের অধিকাংশই পাপিষ্ঠ। ইশতারাউ বিআয়াতিল্লাহি থামানান কালীলা, ওরা আল্লাহ পাকের আয়াতগুলোকে থামানান কালীলা, তুচ্ছ মূল্যে বিক্রি করে দিয়েছে। আল্লাহ পাকের এক একটা আয়াতের বিধানকে তুচ্ছ মূল্যে ওরা বিক্রি করে দিয়েছে। ফাসাদ্দু আন সাবিলি, আল্লাহ পাকের পথে ওরা মানুষদেরকে বাধা দেয়। ইন্নাহু সাআ মা কানু ইয়া'মালুন, ওরা যা করে ওদের এই কর্মগুলো কতই না মন্দ কর্ম। লা ইয়ারকুমুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা, আল্লাহ পাক আরো বলছেন যে ঈমানদারদের ক্ষেত্রে মুমিনদের কোনো পরোয়া করে না। মুমিনদের না আত্মীয়তার পরোয়া করে, না অঙ্গীকারের পরোয়া করে। মুমিনদের ওরা দেখতেই পারে না। ঈমানদারদের সাথে কথাই একটা, তুমি আমার আত্মীয় হও, তোমার সাথে চুক্তি থাক বা তোমার সাথে কোনো অঙ্গীকার থাক, বিষয় এটা না। তুমি ঈমানদার, তোমার সাথে আমার বিরোধিতা করবে। তুমি ঈমানদার, তোমার সাথে আবার কি করতে হবে? বিরোধিতা করবে। ওদের কাজই ছিল এটা। আউলাইকা হুমুল মুহতাদুন, ওরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওরা কি ভাই? সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাকের পরে বলছেন, হ্যাঁ এরপরেও এত কিছু হয়ে গেছে, এরপরেও ফাইনতাবু, ওরা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে ওরা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্বীনি ভাই হয়ে যাবে। শর্ত কয়টা? তওবা করা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ওয়া আকামুস সালাত, শুধু তওবা করলেই হবে না। আমি যে রবকে বিশ্বাস করি, আমি যে রবকে রব হিসেবে মানি, এর স্বীকৃতি দেওয়া হয় সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সালাতের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে, মান তারাকা মুতাআম্মিদান সালাতান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে সে কাফির হয়ে গেল, সে আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। এই হাদিসের মানদণ্ডে কতজন মুসলমান আছে হিসাব করে দেবেন। এই হাদিসের মানদণ্ডে কতজন মুসলমান আছে? একবারে সহিহ হাদিস। আমার উস্তাদ বলতে টাটকা হাদিস। এটা কি হাদিস? টাটকা হাদিস। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ওরা এত কিছু করছে, কোনো অসুবিধা নেই। ফাইনতাবু, যদি তওবা করে, তওবা তো ভিতরগত বিষয়। এটা কি ভিতরগত বিষয়? এটা দেখা যায়। কিন্তু আমি যে রবকে রব হিসাবে মানি, এর স্বীকৃতি দিতে হবে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা হলো আপনার, এটার বাহ্যিক, এটা হলো গোপন কোনো বিষয়। এটা আপনার ওপেন, এটা আপনাকে ওপেনলি দেখাতে হবে আমি রবকে রব হিসাবে মানি। আল্লাহ পাক এখানে বলছেন, তওবা করলে হবে না, যদি সালাত পড়ে, এরপরে যদি সালাত করলে হবে না, যাকাতও দিতে হবে। যদি 3টা কাজ করে, তাহলে ওরা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। আনুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ পাক বলেন, আমি এইভাবে আমার আয়াতগুলোকে জ্ঞানী জাতির জন্য আমি বর্ণনা করি, সব জাতির জন্য না। যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ পাক বলেন যে আমি এইভাবে আমি ডিটেলস আমি ডিসক্রাইব বর্ণনা করে থাকি, লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী জাতি তাদের জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকাসু আইমানাকুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'আনু ফি দীনিকুম, ওদেরকে এই যে সময় দেওয়া হলো 4 মাস, তারপরে যারা কোনোদিন চুক্তি ভঙ্গ করে নাই ওদের সাথে যতদিন সময় দেওয়া হচ্ছে ততদিন, আর যারা বারবার চুক্তি লঙ্ঘন করছে ওদেরকে একবার 20 দিন। ওয়া ইন্নাকাসু আইমানাকুম মিন বা'দি আহদিহিম, এই যে ঘোষণা দেওয়া হলো, এই চুক্তি হয়ে যাওয়ার পরে ওরা যদি এই ওয়াদাকে ভঙ্গ করে, এই অঙ্গীকারকে যদি ভঙ্গ করে, অত আনু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে যদি ওরা বাড়াবাড়ি করে, অত আনু ফি দীনিকুম, দ্বীনকে নিয়ে যদি ওরা যদি ক্রিটিসাইজ করে, দ্বীন ইসলামের ব্যাপারে যদি নানান মন্তব্য করে থাকে, আল্লাহ পাক বলেন, ফাকাতুলু আইম্মাতাল কুফরি, কাফেরদের যারা লিডার আছে ওদেরকে আগে হত্যা করে, ছাওয়া মেরে কামড়, আগে যারা লিডার আছে ওদের আগে ফাকাতুলু আইম্মাতাল কুফরি, আইম্মাত মানে নেতা, কুফরি মানে কি?
কুফুরি, কুফুরের কাফেরদের যে নেতাগুলো আছে ওগুলোকে আগে সাইজ করে। ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়াত্তাকুন, ইন্নাহুম লা আইমানা লাহুম, কারণ ওদের ওরা অঙ্গীকারকে কোনো মূল্যায়নই করে না। ওরা অঙ্গীকারকে কি করে না? ওরা অঙ্গীকারকে কোনো মূল্যায়নই করে না। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে ওরা এরকম সরাসরি যখন যুদ্ধে তোমরা অবতীর্ণ হবে, যাতে করে ওরা এর থেকে বিরত থাকতে পারে, অন্যান্য লোকেরা এর থেকে শিক্ষা নিতে পারে। এরপরে আল্লাহ বলতেছেন হত্যা কেন করবে? আলা তুকাতিলু কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, তোমাদের কি হলো, কেন তোমরা ওই জাতিকে হত্যা করবে না যারা বারবার ওরা চুক্তিকে লঙ্ঘন করে, বারবার যারা ওয়াদা খেলাফ করে, বারবার যারা অঙ্গীকারকে ভঙ্গ করে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, যারা তোমাদের রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দেওয়ার জন্য সেই বিশাল এক মিটিং ডেকেছিল না, করছিল না মিটিং? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়ার জন্য, মক্কাতুল মুকাররমা থেকে বের করে দেওয়ার জন্য। অহুম বাদাউকুম আউওয়ালা মাররা, আল্লাহ পাক বলেন ওরাই তো গন্ডগোল আগে শুরু করছে, ওরাই তো গন্ডগোল কি করছে? আগে শুরু করছে। আল্লাহ পাক হত্যার আদায় দেওয়ার পরে বলতেছে তোমাদের কি হলো, কেন তোমরা ওই জাতিকে হত্যা করবে না যারা বারবার ওরা চুক্তিকে লঙ্ঘন করে, যারা বারবার অঙ্গীকার ভঙ্গ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করেছিল, কত চক্রান্ত তারা করেছিল, হত্যার প্ল্যান করেছিল, কত প্ল্যান তারা করেছিল। হুম বাদাউকুম আউওয়ালা মাররা, ওরাই তো সর্বপ্রথম এই বিষয়টা শুরু করেছে। আতাখশাউনাহুম, তোমরা কি ওদেরকে ভয় করো? আল্লাহু হাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো তাহলে হক হলো তোমাদের উচিত হলো আল্লাহ পাককে ভয় করো। কাকে ভয় করো? পৃথিবীর কোনো শক্তি চোখ রাগানিকে ভয় পাওয়া যাবে। আল্লাহ ভাই কথা কোরআন কারীমে বারবার বলে দিয়েছে, পৃথিবীর কোনো শক্তিকে ভয় করো না, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাক আদেশ দিয়েছেন ওদেরকে হত্যা করো, এবং ওদেরকে ভয় করার দরকার নাই, ভয় কাকে করতে হবে? আল্লাহ পাককে ভয়। আর কতবার সীমা লঙ্ঘন করছে, কত বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি তো একটা লিমিট থাকা দরকার, আনলিমিটেড বাড়াবাড়ি। আল্লাহ পাক বলেন আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? আল্লাহু হাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাদের উচিত হবে আল্লাহ পাককে ভয় করা। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, ওদের সাথে মোকাবেলা করো। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ পাক চান তোমাদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দিতে, তোমাদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দিতে আল্লাহ পাক চান। আল্লাহ বলতে ডাইরেক্ট শাস্তি দিতে পারেন কি পারেন? পারেন। আল্লাহ পাক ওটা চান না, আল্লাহ পাক চান তোমরা ডাইরেক্ট শাস্তি দাও। ওয়ায়ুখজিহিম, আল্লাহ পাক চান তোমাদের মাধ্যমে ওদেরকে লাঞ্ছিত করতে। ওয়ায়ানসুরকুম আলাইহিম, শুধু নামও আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করে। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, আল্লাহ পাক ঈমানদার জাতির বক্ষকে প্রশস্ত করে দিবেন, নামও কোনো ভয় ভীতি আর থাকবে না, সব ভয় ভীতি দূর করে দিবেন কে? আল্লাহ। শুধু নামও থাকবে। ওয়ায়ুযহিবু গায়যা কুলুবিহিম, আল্লাহ পাক বলেন তাদের হৃদয়ে যে রাগ আছে, রাগকে মিটাইতে চান তোমাদের হাত দিয়ে শাস্তি দিন। আল্লাহ পাক যদি শাস্তি দেন তাহলে রাগ তোমাদের মিটবে না। তোমরা যদি শাস্তি দাও তাহলে তাদের রাগ, ভিতরে যে ক্ষোভটা আছে ক্ষোভটা বেড়ে যাবে। ক্ষোভটা কি হয়ে যাবে ভাই? বের হয়ে যাবে। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, নামও এরপরে ওদেরকে শাস্তি দিতে চান, এবং যাদেরকে চান, যাদের ব্যাপারে আল্লাহ পাক চান তওবা কবুল করবেন, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। যখন নামবে তোমরা ভয়ে সবাই তো আর থাকবে না, অনেকে ভালো হয়ে যাবে, অনেকে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে, তওবা করবে। তো আল্লাহ পাক বলেন যে যাদের শাস্তি দেওয়া দরকার ওদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন তোমাদের হাত দিয়ে, আর যাদের ভালো হয়ে যাওয়া ওরা ভালো হয়ে যাবে, তওবা করবে। আল্লাহ পাক যাদেরকে চান, আল্লাহু আলিমুল হাকিম, আর আল্লাহ পাক জানেন কারা তওবা করবে, ইস্তিগফার করবে। হাকিম, তিনি বিজ্ঞানময়, কারা তওবা করলে ইসলামে ভালো হবে, তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে আল্লাহ পাক তওবা করাবেন। আর যাদের মুনাফিক মার্কা ওরা না, তো আল্লাহ পাক জানেন, আলিম হাকিম, তিনি বিজ্ঞানময়।
দেখেন এরপরে আল্লাহ কি বলছে, তোমরা কি ধারণা করে বসে আছো যে আত্মুতরাকু তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ পাক এখনো জানেন না তোমাদের মধ্যে কে কে জিহাদ করছে। দেখেন আমার সাথে তোমরা কি ধারণা করে বসে আছো যে আত্মুতরাকু তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ পাক এখনো পর্যন্ত জানে না তোমাদের মধ্যে মুজাহিদ কারা, তোমাদের মধ্যে কে কে জিহাদ করছে এটা আল্লাহ পাক এখনই জানেন না, এখনো পর্যন্ত জানেন নাই। না জানা পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব, আর এই ধারণা করে বসে আছে ওটা ভুল কথা আছে। কোন কথা আছে? ভুল কথা আছে। আল্লাহ পাক দেখতে চান কে কে সত্যের পথে জিহাদ করে, কে কে ইসলামের জন্য জিহাদ করে, এটা আল্লাহ পাক দেখতে চান। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আল্লাহ পাক আরো দেখতে চান যে আল্লাহ পাককে ব্যতীত, আল্লাহ পাক এবং তার রাসূলকে ব্যতীত এবং ইমানদারদেরকে ব্যতীত কারা অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এটাও আল্লাহ পাক কি করতে চান? দেখতে চান। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যাই করো জানেন কে? আল্লাহ পাক খুব ভালো করে জানে। থাক রূপ শেষ করে আগে আপনার একটা প্রশ্ন ছিল, এর আগে আমাদের মাওলানা সাহেব একটা প্রশ্ন ছিল, হজ করার ক্ষেত্রে পাথর নিক্ষেপ করে এটা ওয়াজিব, শয়তানকে পাথর মারা কি ওয়াজিব না? এই পাথর নিক্ষেপ কেউ যদি ইচ্ছাকৃত না করে অপরকে দিয়ে করায়, শরীর ভালো না করে অপরকে দেখি করায়, তাহলে দো ওয়াজিব হবে। কি ওয়াজিব হবে? দো ওয়াজিব। দোম কাকে বলে? দোম বলা হয় যে ছাগল, ভেড়া, দুম্বা, একটা ছাগল একটা ভেড়া অথবা একটা কি দুম্বা আপনাকে কোরবানি করতে হবে, অথবা উট গরু মহিষের 7 ভাগের কি 1 ভাগ আপনাকে আল্লাহ রাস্তায় কি করতে হবে? কোরবানি করতে হবে। হজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, ওয়াজিব যদি ভুল করে তাহলে এই ক্ষেত্রে দোম দেওয়া লাগে, এটাকে কি বলে? দোম বলে। আর নামাজের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ওয়াজিব ছেড়ে দেয়, ইস্তাকিত নামাজ বলে, হ্যাঁ, নামাজের মধ্যে কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় ওটাকে কি বলে? কি বলে ওটাকে? সাহসিকতা বলে। আর কোরবানির ক্ষেত্রে, হজের ক্ষেত্রে কি বলে ওটাকে? দম বলে। কোনো ব্যক্তি যদি ইস্তাকিত ভাবে, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ওই শয়তানকে পাথর নিক্ষেপ না করে, অপরকে দিয়ে যদি এমনিতে করায়, তাহলে ব্যক্তিকে দম দেওয়া যায়। আর এই কোরবানিটা করা লাগবে আল্লাহ করে হেরেমের আর মধ্যে একটা দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, ওই এরিয়ার মধ্যে দেওয়া লাগবে, এটা হলো দোম। আর কারো কোনো কিছু আছে বুঝছেন? হজের মশলার ক্ষেত্রে এগুলো প্র্যাকটিক্যাল বিষয় তো মনে থাকে না। পরে দম দিছিল মূর্তির ইবাদত কেন করে? মূর্তির ইবাদত করে যে তারা আঙ্গুল লিডারে আঙ্গুরি থাকবে, আল্লাহর ইবাদত করে লিডারই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানলে তার লিডারগিরি থাকবে না। দুনিয়ার এই তুচ্ছ জিনিস কম দামে বলতে আখিরাতের তুলনা দুনিয়ার কোনো দামই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদি দুনিয়ার দাম মশলার এক দানার পরিমাণ থাকতো তাহলে আল্লাহ কাফের মুশরিককে 1 গ্লাস পানিও পান করতেন, 1 গ্লাস পানিও পান করতেন। তো দুনিয়ার মধ্যে আমি আপনি যাই দেখে রেখে সব তুচ্ছ। এই জন্য আল্লাহ ওই ওরা এই দুনিয়ার জিনিস পাওয়ার জন্য কোরআনকারীকে কি ধরে নেয়, বিক্রি করে ফেলে। তো দুনিয়া বা দুনিয়ার যা কিছু আছে যদিও মনে হয় সব, তাকের তুলনায় কি নাই, দামই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলছেন যে জান্নাতে চাবুক রাখার, ঘোড়ার চাবুক রাখার জায়গার যে দাম পুরো পৃথিবীর দাম। এই জন্য দুনিয়ার যত সম্পত্তি দেখেন আখিরাতের তুলনায় সব তুচ্ছ, সব কি। এই জন্য আল্লাহ সামানা কালিলা বলছে, কি বলছে? সামানা কালিলা, মানে দুনিয়ার তুচ্ছ মূল্যের বিনিময়ে
আল্লাহ আমাদের আয়াতগুলোকে বিক্রি করে দিচ্ছে। দুনিয়া সব পাইলেও আখিরাতের তুলনায় কি এর কোনো ভ্যালু নেই। এই জন্য আল্লাহ যখন এই দুনিয়ার এই আল্লাহের আয়াতের সাথে দুনিয়ার কিছু কম্পেয়ার করছে না, বা আখিরাতের সাথে সব এগুলোকে দুনিয়ার সব কিছু কি করছে, তুচ্ছ করছে, আর কোনো ভ্যালুই নাই। কি ভ্যালু আছে? আপনার যাই করেন তাই করেন, সব তো একসময় শেষ আছে। কিন্তু আখিরাতের ওসবের নিয়ামতের কোনো শেষ নেই, সব আনএন্ডিং, কোনো শেষ নাই, চলতে থাকবে। থাকে বলবেন নাকি আওকাতে মানবের সময় কি সেজদা দেওয়া যাবে? আওকাতে মানবের সময় আওকাতে মানবে মানে নিষিদ্ধ হারাম সময় সময় কি তেলাওয়াত করা যাবে? না 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 দেওয়া যাবে না। নিষিদ্ধ সময় কোনো আল্লাহর বান্দা যদি রুকুর তাকবীর সেজদার তাকবীর পড়ে আর সেজদার তাকবীর রুকুতে পড়ে, সেটা নামাজে কি কিছু হবে না, হবে না? কিন্তু যেখানে যেটা পড়া ওটা পড়ে পড়ায় কি উত্তম সেজদার রুকু সেজদার তাজবি করা কি সুন্নাত। রুকু করার আপনি একটু গভীরভাবে খেয়াল করেন, দেখেন সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আ'লা, দুটোর মিনিং একই। সুবহান রাব্বিয়াল আ'লা, আচ্ছা আগের রুকুটাই ধরেন আযীম। আমি আমার মহান রবের তাসবিহ পাঠ করতেছি, যিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে কি পবিত্র। এই আযীম আর ওখানে হলো সেটা বলতে কি আ'লা। ওই আযীম মানে মহান, আ'লা মানে সূর্য, ভাই একই। কেউ এটা বললে আমার ইচ্ছাকৃতভাবে কেউ এটা করে ভুলে যদি কেউ করে কোনো অসুবিধা নেই। সবকিছুতে একটা রেগুলেশন আছে নাকি, নিয়ম তান্ত্রিক আছে কি না। রুকুট যেটা ওটা রুকুটি করে, সেজদা যেটা কি সেটা সেজদা করে, বলে কেউ যদি পরে কোনো অসুবিধা নেই কি না পরে যেটা যেখানে করার কথা ওটা ওখানে করে। আমরা তো এক দোয়া নিয়েই আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে কত দোয়া করতেন, রুকুর মধ্যে কত দোয়া করতেন, সেজদার মধ্যে অনেক সময় দোয়া করতেন। আল্লাহুম্মা গফির লি যানবি কুল্লাহু দিক্কাহু জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, আমি আপনি আমার জীবনের প্রথম গুনাহ, শেষ গুনাহ, অন্ধকারের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখবেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যখন সালাত করবেন, দেখবেন অনেক সময় অনেক ইমামের রুকু এবং রুকু এবং সেজদা কম বেশি, দেখছেন কি দেখছেন না? দেখবেন অনেক ইমাম রুকুর মধ্যে বহুত টাইম নেয়, অনেক সময় পড়তেছে ওই অনেক দোয়া পড়ে না। আর আমরা আমাদের পরিস্থিতি এমন, যদি এই দোয়া 5 বারের পরে যদি আল্লাহ বেশি সময় না হ্যাঁ, আমরা তো এক দোয়া মাসুরারই আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো কত দোয়া করতেন, কত দোয়া আছে। একটা হাদিসের মধ্যে আসছে, মদিনাতুল মুনাওয়ারায় অনেকদিন পরে এক সাহাবী, ওই যে বিদায় হওয়ার পরে দীর্ঘ সাহাবীরা অনেক জায়গায় ছুটে অনেক জায়গায় চলে গেছে, এক সাহাবী অনেকদিন পরে আসা তাকে নামাজ পড়েছে। নামাজ পড়ানোর পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে তিনি নামাজ পড়েছে। তোর একটা আবি বলেছিলেন বা অন্য কেউ বলেছিলেন যে মনে হলো দীর্ঘদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমরা আবার করলাম। মনে হলো কি দীর্ঘদিন পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আবার আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এজন্য রুকুর এই আমরা ফরজ নামাজে সাধারণত এগুলো মেনটেন করার চেষ্টা করি, কারণ ফরজ নামাজের ব্যাপারে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তোমার যারা ইমাম হবে, সহিহ বুখারীতে কয়েকদিনের মধ্যে আসবে ইনশাআল্লাহ, যারা ইমাম হবে তাদের উচিত এখানে বয়স্ক লোক থাকে, তারপরে অসুস্থ লোক থাকে, ছোট বাচ্চা থাকে, যেন নামাজকে সংক্ষিপ্ত করা, নামাজকে কি করা সংক্ষিপ্ত করা। তো এর মানে এই না যে একই গতিতে জিনিসগুলো চালানো ঠিক না, মানুষের জানা দরকার। দেখেন আর একটা বিষয়, আমরা প্রত্যেকটা প্রায় খুতবাতে এইটা বলে শেষ করি, মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে এটা বললে আমার খারাপ লাগে, বাংলাদেশের খতিবদের উচিত এটা না বলে অন্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারাদিন এটা বলে, এগুলো মাঝে মাঝে কি এই টেন্ডেন্সিগুলো পরিবর্তন করা দরকার, এগুলোর পরিবর্তন
করবেন না, দেখবেন যে এমনভাবে এটা কেটে যাবে, অন্য কেউ যদি অন্যটা পরে তা করবে, দেখছে হুজুর ভুল করছে আজকে। কি জন্য ভুল করছে? ওই যে শেষের কাজ পুরুলি আজ পুরুষ অসপুরুলি বলা তাকে আর কয় নাই, এটাই হবে। এই জন্য আরিফ বিন হাবিব বেচারা ক্ষতি করে চলে গেছে, হক কথা বলছে, হক কথা বলছে, ক্ষতি করে চলে গেছে। পরে পেজে লেগছে অসুবিধা নেই, তোমার জন্য বহুত মসজিদে দরজা খোলা আছে। হ্যাঁ, তো উনি বলতেন যে আমি সাধারণত ওই ফার্স্ট করবনি আল করবো বস করবো এটা বলে আমি সবসময় শেষ করি না, অন্য অনেক বিয়ে করে, এটা আমাদের সঙ্গে করা দরকার। বিষয় মানুষ জানা দরকার, ব্রড মাইন্ডেড ইসলামের সব বিষয়গুলো কি জানা দরকার। হ্যাঁ, এগুলো আছে, এগুলো আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার ভেজাল লাগবে না। এগুলো পরে পরে অভ্যাস হয়ে গেছে, মানে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, মানুষ নতুন কিছু ঢাকা থাকা অবস্থায় এই খুদার মধ্যে আসে না। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشد في امر العمر। এই যে বড় সাহাবীদের দোয়া তো যে আল্লাহ রাসূল নিজেই দোয়া করছে যাতে তাদের প্রতি রহম করে। এখন ঢাকা এক সময় খুতবা আমি একটা সারি খুতবাটা শেষ করছি, শেষ করার পর একজন বলতেছে যে খুতবা দেশকে দ্বিতীয় হলো না। বললাম কেন? তাই দোয়া তো আপনি করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে দোয়া করতে বলছেন, তাদের প্রশংসা কথা বলছে, তাদের প্রশংসা করো এই খুতবা সারি খুতবার মধ্যে। তার প্রশংসার কথা খালি ওই কথাগুলো দিয়ে হয়, অন্য কথা দিয়ে হয় না। আল্লাহ পাক তাই সাহাবাকে একটা প্রশংসা করছে, সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। والذين معه أشداء সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য কি ছিল? তারা নিজেরা নিজেদের মধ্যে খুব আন্তরিক ছিলেন, কাফেরদের ব্যাপারে হাত খুব কঠোর ছিলেন, তাদের কপালে ছিল সিজদার দাগ। এভাবে আল্লাহ আরও অনেকগুলো বৈশিষ্ট্য কথা বলছে। তো অনেক দেখবেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার খুতবার একটা ইয়ের মধ্যে, না আশরাফ আলী থানভী হেমায়তুদ্দিন, মাওলানা হেমায়তুদ্দিন, তার একটা বই আছে বয়ান খুতবা, এর একটা খুতবার মধ্যে এই আয়াতগুলো এরা প্রশংসা করছে, আরও অনেক আছে। তেমন পরিস্থিতি এমন ওই একটাই করতে করতে এমন হয়েছে, ওইটা না বললে হয়েছে খুতবা হয় না। আচ্ছা কি হয় খুতবা? এই জন্য বিষয়গুলো মানুষকে জানা এবং অন্য অন্য যেগুলো যায় সেগুলো মাঝে মাঝে খেয়ে করলে মানুষ তাহলে সমস্যা হবে। যাই হোক প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে আলা শুনলে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।